বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। আমি আমার বাংলাভাষী প্রবাসী যারা এখানে আরও আমিরাতে আছেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং সালাত এবং সালামের পরে তাদের জন্য আমি সার্বিক কল্যাণ কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের কল্যাণ করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিন দুনিয়া যেন বরকত দান করেন। আর বিশেষ করে এই মাহে রমজান মোবারকে আল্লাহ পাক যেন বেশি বেশি নেক কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন। আর মাহে রমজান বা তার সিয়াম সম্পর্কে আল্লাহ পাক যা বলেছেন যে সিয়ামের উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আর এই তাকওয়া আল্লাহ ভীরুতার আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিয়ত করেছেন আগের উম্মতদেরকেও আর শেষ উম্মতদেরকেও। আর তাকওয়া এমন একটি মৌলিক বিষয় যার ভিত্তিতেই মানুষ কল্যাণ হাসিল করতে পারে। এই তাকওয়ার মাধ্যমেই ইহকাল পরকালে সার্বিক কল্যাণ হতে পারে। তাকওয়া যদি কারোর মধ্যে থাকে তাহলে তাকে ভালো কাজ যে উৎসাহিত করা প্রয়োজন নেই, সে অন্যকে উৎসাহিত করবে। আর মন্দ কাজ থেকে তাকে বারণ করার প্রয়োজন নেই, সে অন্যকে মন্দ কাজ থেকে বারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান ভালো করার তৌফিক দান করেন, সৎ আমলে তৌফিক দান করেন। আর আমাদের বাংলাভাষী যারা এখানে অবস্থান করে আছেন আল্লাহ পাক তাদের যেন দিনের দাওয়াত অন্য অন্য ভাইয়েরা বোনেরা যারা দেশে আছেন তাদের কাছে কোরআন সুন্নাহর দাওয়াত তৌহিদ সুন্নতের দাওয়াত পৌঁছাবার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করি এবং শেষখানে ওসিয়ত করি যাতে করে আমাদের ভাই বোনেরা এখানে যারা আছেন সূরাতুল আসরের তাফসীরটা পড়েন। আর তাতে আল্লাহ পাক মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু যাদের মধ্যে চারটি গুণ রয়েছে ঈমান, নেক আমল এবং সেই দিকে দাওয়াত দেওয়া আর এর ওপর অটলতা ধৈর্য ধারণ করা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনের জ্ঞান অর্জনের তৌফিক দান করেন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, সেদিকে আমাদের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।